দেশে ফিরেছেন ভারতের কারাগারে থাকা ৯০ বাংলাদেশি নাবিক ও জেলে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা ১৫ নম্বর ঘাটে তাদের আনার পর পরিবার ও ট্রলার মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এর আগে রবিবার মধ্যরাতে বঙ্গোপসাগর আন্তর্জাতিক জলসীমায় ৯৫ ভারতীয় জেলে ও নাবিক এবং ৯০ বাংলাদেশিকে দুই দেশের কোস্ট গার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয়। গত ৯ ডিসেম্বর ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগে এফবি লাইলা ২৫ ও এফবি মেঘনা ৫ নামে বাংলাদেশের মাছ ধরার দুটি ট্রলারসহ ৭৮ নাবিক ও জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। এর আগে গত ১২ সেপ্টেম্বর মাছ ধরার ট্রলার এফবি কৌশিক বঙ্গোপসাগরের ভারতীয় অংশে ডুবে যায়। এরপর ১২ বাংলাদেশি জেলেকে উদ্ধারের পর আটক রাখে ভারতের কোস্টগার্ড। দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনার পর ৯০ বাংলাদেশি ও ৯৫ জন ভারতীয় জেলে ও নাবিককে মুক্তি দেওয়া হয়। নিজ দেশে ফিরে খুশি বাংলাদেশি নাবিক ও জেলেরা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা যখন ওখানে ছিলাম আমরা কবে দেশে আসতে পারবো এটা চিন্তা করতেছিলাম, কিন্তু এখন অনেক ভালো লাগতেছে যেহেতু নিজের দেশে আসতে পারছি। পরিবার পেয়ে অনেক ভালো লাগতেছে, আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এটা যে কতটা আনন্দিত। এখন তো অনেক রিল্যাক্স মনে হচ্ছে, তখন তো ইনিশিয়ালি আসলে খুব বেশি টেনশন ছিল। আলহামদুলিল্লাহ আশা ছিল, মানে একটা আশা ছিল যে ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ আমরা ওই পররাষ্ট্র আর বিভিন্ন অধিদপ্তর থেকে ওনারা ওইভাবে একটা আশ্বাস দিয়ে আসছিল। রবিবার মধ্যরাতে হস্তান্তরের পর বাংলাদেশি ৯০ জনকে নিয়ে মঙ্গলবার ভোরে চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছায় কোস্টগার্ড। ভারতে থাকা ৯০ জন জেলে এবং দুটি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো জাহাজ, একই সাথে ৯০ জন জেলে। গত বছরের ২৪শে নভেম্বর ৩৭ নাবিক ও জেলে নিয়ে মাছ ধরার জন্য চট্টগ্রাম থেকে খুলনায় গিয়েছিল ট্রলার এফবি মেঘনা, আর ৪১ নাবিক নিয়ে এফবি লাইলা ২ ট্রলারটি চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে গত ২৭শে নভেম্বর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।